আসসালামু আলাইকুম। আজকের পর্বে মজাদার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো কেক পুডিং। কেক এবং পুডিং সকলেই খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু এই রেসিপিটি অনেকের কাছে ঝামেলা মনে হয়। খুবই সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করব। এই রেসিপিটি আপনারা বাসায় গেস্ট আসলে অথবা বিকেলের নাস্তার জন্য খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দেওয়ার পর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, কোকো পাউডার 1 টেবিল চামচ। এখানে আমরা মালয়েশিয়ান কোকো পাউডার নিয়েছি। এই কোকো পাউডারটি খুবই ভালো। ময়দাটি চেলে নিতে হবে 2 থেকে 3 বার। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইদিকে নিয়ে নিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ, অ্যাড করে দিচ্ছি চিনি, মিল্ক পাউডার। এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমরা 2টি ডিম নিয়েছি এবং আরেকটি কিরিজের মধ্যে নিয়ে নিচ্ছি 2টি ডিম। কুসুমগুলো আলাদা করে নিতে হবে এবং সাদা অংশটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। 3টি ডিম হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করে নিয়ে নেওয়ার পর লিকুইড দুধের মধ্যে দিয়ে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে লিকুইড দুধটি ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে নেওয়ার পর বাকি অংশ আমরা ফেলে দেব। এখন মিক্সিং বলের মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করে নিতে হবে। যখন ফর্ম তৈরি হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে বিট করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। যখন সুন্দর ক্রিমি ফর্ম তৈরি হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ডিম। ডিমের কুসুমটি দিয়ে দেওয়ার পর এখন বিট করে নিতে হবে। ভালোভাবে বিট করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব কোকো পাউডার মিক্সড ময়দা। বেটারটি ভালোভাবে তৈরি করে নিয়ে নেওয়ার পর লিকুইড দুধের মধ্যে আমরা দিয়ে দিব। বেটারটি দিয়ে দেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান এবং অল্প পরিমাণ পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিব কেক 40 মিনিটের জন্য। চলে আসলাম 40 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর চেক করে নিচ্ছি একটি টুথপিক দিয়ে। কেকটি ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম টুথপিকটি ক্লিন হয়ে আসছে, অর্থাৎ কেকটি তৈরি করা হয়ে গিয়েছে। চুলাটি অফ করে নেব। সসপ্যান থেকে কেকটি আমরা এখন বের করে নেব। কেকের উপরে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং একটি চেরি দিয়ে ডেকোরেট করে নিয়েছি। মজাদার এই কেক পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। এবং কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর থকথকে হয়েছে। মজাদার কেক পুডিং রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।